हे गाइस, गुड इवनिंग। ঘাটাল কন্যা ব্লগসে সবাইকে স্বাগত জানাই। আজকে যাচ্ছিলাম আমাদের দেশের পুজোতে, তো শীতলা মায়ের পুজো ছিল আজকে। তো এখানে গান হচ্ছে, পালা গান, আর এটা হচ্ছে ঠাকুর। তোমরা ঠাকুরকে দর্শন করে নাও, আর চাইবো যে সবার যাতে ভালো হয়, মঙ্গল হয়। তো তারপরে এখানে এই পাঁঠাগুলোকে রেখে দেওয়া হবে, বলি দেওয়া হবে, এটাই প্রথা। আর এই বড় বড় পাঁঠা রেখেছে, আর এখানে ছোট ছোট দোকান বসেছে, এই খেলনার, ফুচকার, রোল, জিলাপি এইসবের দোকান বসছিল। তারপরে আমি আর আমার মা বসেছিলাম। প্রসাদ দেওয়া হয় এখানে, কিন্তু প্রসাদ দেয়নি, অনেক দেরি ছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, হাঁড়ি কাঠ রেডি করছিল এখানে। তারপরে ওই দিনেই ছিল সাতবার মায়ের পুরোনো দিনের পুজো। তো আমরা টোটোয় করে চলে গিয়েছিলাম ওখানে। এটা হচ্ছে রথতলা, আমাদের এখানে রথতলা বলে একটা জায়গা আছে ওইটা। তো এখানে এত ভিড় দেখতেই পাচ্ছ, আর ওখানে বক্স চলছে, বাজনা বাজছে, মানে পুরো মানে কি বলবো, এত ভিড়। আর এখানে মেয়েরা বাজাচ্ছিল, আমার এটা খুব ভালো লাগলো যে মেয়েরা হচ্ছে এখন সব দিকে এক্সপার্ট। মেয়েরা হচ্ছে এখানে ড্রাম বাজাচ্ছিল, বাজনা যেটা যে। তারপরে চলে গিয়েছিলাম হাটপাড়া, মনে হয় এটা কোন পাড়া আমি ঠিক জানি না। আর এখানে এই যে ফুলের মতো একটা রেখেছে, এটাতে করে সং হয় এখানে, সং। আর ঠাকুরটা দেখছো কত সুন্দর, আর পুরো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে, লাইট দিয়ে, একদম দারুণ। আর এখানে প্রসাদ দিচ্ছিল, তারপরে প্রসাদ খেয়ে নিলাম, দিয়ে আর একটা পাড়াতে গেলাম। এটা আমার একটা ফ্রেন্ডের বাড়ির সামনে, আর এখানে ডিজে হচ্ছিলো। আর এখানে লাইটিং বলো, সব কিছু এত সুন্দর যে কি বলবো, মানে এখানের মানে এমবিয়েন্সটাই খুব সুন্দর, মানে চারিদিক কত সুন্দর সাজিয়েছে। আর এটা আর একটা পাড়া, এটা হচ্ছে কামার পাড়া। আমি ঠিক পাড়াগুলোর নাম জানি না, আমরা দুটো তিনটে পাড়া গিয়েছি। তারপরে এখানে এই বাজনাগুলো বেরিয়েছিল, সিঙ্গি বাজনা, আর আমার এই বাজনাটা খুব ভালো লাগে, মানে এটা সম্বলপুরি বাজনা বলে, ঠিক আছে। তো এই বাজনাটা এত ভালো লাগে, আর এইটা আমি কেটে দিতাম ভয়েসটার জন্য, কিন্তু এই বাজনাটার আওয়াজটা দিতেই হবে, নাহলে ভালো লাগবে না। তো চলো এখানে ব্লগটা শেষ করলাম, দেখাবে নেক্সট ব্লগে, বাই। আর কেমন লাগলো ব্লগটা জানাবে অবশ্যই কমেন্ট করে।